খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিমা মজুমদারে হই আল্লাহর রহমতে আমাদের এবারে বড় ফসলটা আমাদের আশাতিরিক্ত ভালো হয়েছে। এটা আগের দিকেও ভালো ফসল হয়েছে, প্লাস আমাদের বর্তমানে খাদ্য ভাণ্ডার বলা হয় উত্তরবঙ্গকে, দেশের উত্তরাঞ্চলকে। সেখানে রাজশাহী এবং রংপুর বিভাগেও খুব ভালো ফসল হয়েছে। সেখান থেকে আমরা খবর পাচ্ছি আমরা এই খাদ্য সংগ্রহ অভিযান অন্যবারের চেয়ে গতবারে 13 লাখ টন আমাদের প্রকিউরমেন্ট হয়েছিল বড়োতে, এবার আমরা টার্গেট করেছি 14 লাখ টন। ইনশাল্লাহ আমরা আশা করছি ছাড়াই যাবো। গতবার ধান প্রকিউরমেন্ট হয়েছিল 3 লাখ টন, আমরা এবার টার্গেট করেছি 3.5 লাখ টন। সেটাও ইনশাল্লাহ আমরা টার্গেটকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহর রহমতে খাদ্য পরিস্থিতি ভালো, দোয়া করেন ফসল আমাদের সবসময় ভালো হোক। আর শুধুমাত্র বড় দিয়েই আমাদের না, বড়োর পরে আছে আউশ খুব মেজর ফসল না হলে, পরে আছে আমন। গতবার আমরা একটা বড় ধাক্কা খেয়েছিলাম এই সরকার আসার পরে দেশের উত্তর পূর্বাঞ্চলে একটা ফ্ল্যাশ ফ্লাডে এই ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিরাট পরিমাণে ফসল নষ্ট হয়েছিল। এই কারণে আমাদের যথেষ্ট পরিমাণে চাল আমদানি করতে হয় এবং এই বিরাট সত্ত্বেও নতুন সরকার আসার এই চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা আল্লাহর রহমতে আমদানি করতে পেরেছি। মেয়ের 10 তারিখ শনিবার সকাল 11টা 45 রাঙ্গামাটির হাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রেস্ট হাউস বিদ্যুৎ ভবনের সম্মেলন কক্ষ রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক, হাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাঙ্গামাটি জেলা 10খান উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লয় রাঙ্গামাটি জেলার খাদ্য মজুদ বিতরণ পরিস্থিতি লইয়ের মত বিনিময় শেষে গণমাধ্যম কর্মীরা এসব কথা হই খাদ্য উপদেষ্টা। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে এই সময় হাপ্তাই উপজেলার প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শফিউল আলম, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন, হাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, হাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান, রাঙ্গামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক সুগতি চাকমা উপস্থিত আছেন। পরে উপদেষ্টা হাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত হাপ্তাই খাদ্য গুদাম পরিদর্শন করেছে। C+ TV চট্টগ্রাম।